আপনি যদি প্ল্যান করে থাকেন নাটোরে ঘুরতে যাবেন তাহলে এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। নাটোরে ঘুরতে গেলে যে জায়গাগুলো ঘুরে দেখতে পারেন এবং তার সাথে যে খাবারগুলো ট্রাই করতে পারেন সে সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই নাটোরে আসার পরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যে কারণে বাসা থেকে বের হতে পারছিলাম না। তো পরবর্তীতে আমি চিন্তা করি বৃষ্টির মধ্যে বের হয়ে যাব, বৃষ্টিকে আর ঘোরা থামাইতে পারে। তো যে কথা সেই কাজ, একটা রিক্সা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সোজা চলে আসি মসজিদ মার্কেটের সামনে। এখানে আসার পরে সাজ্জাদকে তুলে নেই, বৃষ্টি যেহেতু থামছিল না যে কারণে বৃষ্টির মধ্যে সাজ্জাদ দৌড়াতে দৌড়াতে রিক্সা চলে আসে এবং আমাদের প্রথম গন্তব্য জয়কালীবাড়ির কাঁচাগোল্লা। এখানকার কাঁচাগোল্লা মূলত বেশ ফেমাস এবং 250 বছরের পুরানো। আপনি যদি নাটোরে অথেন্টিক কাঁচাগোল্লা খাইতে চান তাহলে আপনি জয়কালীবাড়ির এখানে আসবেন। এখানে মূলত অরিজিনালটা পাওয়া যায়। এখানে একটা নিয়ম আছে, আপনি এখান থেকে কিনতে পারবেন কিন্তু এখানে বসে খাইতে পারবেন না। কাঁচাগোল্লার কেজি ছিল এখানে 600 টাকা। সো আমরা 250 গ্রাম নিয়ে উঠে যাই রিক্সাতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা সোজা চলে আসি উত্তরা গণভবনে। গণভবনের সামনে তো চলে আসছি কিন্তু তারপরে অনেক বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমরা সিদ্ধান্ত নেই রিক্সাতে বসে আমরা নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খাবো। আমি, রিক্সাওয়ালা মামা এবং সাজ্জাদ তিনজন মিলে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা রিক্সাতে বসে খাচ্ছিলাম। নাটোরে আপনি যেখানে কাঁচাগোল্লা খান এইটার মতো টেস্ট কোথাও আপনি মেলাইতে পারবেন না। এটা একটু ডিফারেন্ট টেস্ট এবং খাইতে বেশ মজা। সো কাঁচাগোল্লা খাওয়া শেষ করে আমরা নেমে যাই। বৃষ্টি হালকা থেমে গেছে। প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে উত্তরা গণভবনে ঢুকতে হলে। টিকিট মূল্য ছিল পার পার্সন 30 টাকা। আমরা 2টা টিকিট কেটে ফেলি। বৃষ্টি হওয়ার কারণে তেমন কোনোই সিরিয়াল ছিল না, আমি শুধু একাই ছিলাম। সো ইজিলি গিয়ে টিকিটটা কেটে ফেলি। অন্যান্য সময় আবহাওয়া ভালো থাকলে প্রচুর পরিমাণে ভিড় থাকে এখানে। টিকিট আমরা পেয়ে গেছি, এখন সোজা ঢুকে যাব উত্তরা গণভবনে। এটাকে অনেকেই দীঘাপতিয়া রাজবাড়ি হিসেবেও চিনে থাকে, যা প্রতিষ্ঠিত হয়েছে 1734 সালে। রাজবাড়িতে প্রবেশের সময় একটা ঘন্টা টাওয়ার বা যে গেটটা ছিল সেটাতে একটা ঘড়ি আছে, যে ঘড়িটা এখনো পর্যন্ত সঠিক সময় দেয়। রাজবাড়িতে এখনো পর্যন্ত অনেক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে। নাটোর ঘুরতে গেলে এই উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়িটা আপনি অবশ্যই ঘুরে দেখবেন। তো রাজবাড়ি ঘোরাফেরা শেষ করে আমরা আবার বের হয়ে চলে আসি। রাজবাড়ির ঠিক সামনেই একটি চায়ের দোকান আছে, আপনি চাইলে এখানকার চাটা ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে এইখানকার দুধ চা বেশ ফেমাস। সন্ধ্যার পরে এখানে বেশ অনেক ভিড় হয়, যে কারণে সিরিয়ালি পাওয়া যায় না। চায়ের দাম মাত্র 15 টাকা। চা খাওয়া শেষ করে আমরা রিক্সা নিয়ে আবারও বের হয়ে পড়ি। এখন আমরা যাচ্ছি নাটোর রাজবাড়ি, যা ছিল রানী ভবানীর রাজবাড়ি। নাটোর রাজবাড়ি স্থাপন করেছিল রাজা রামজীবন রায়। এখানে আসার পরে জানতে পারি ঢুকতে লাগবে টিকিট এবং টিকিটের মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। সো বাইরে থেকে আমরা টিকিটটা কেটে নিয়ে ঢুকে পড়ি ভেতরে। এখানে আসার পরে আপনি এখনো পর্যন্ত দেখতে পাবেন অখ্যাত সব রাজপ্রাসাদ থেকে শুরু করে সবকিছু। প্রত্যেকটা স্থাপনার সামনে লিখে দেওয়া আছে এটা তখনকার আমলে কি হিসেবে ব্যবহার হতো। রংপুর ও রাজশাহী উত্তরাঞ্চলে যতগুলো দর্শনীয় স্থান আছে তার প্রত্যেকটা চিত্র, রুট ম্যাপ সবকিছু এই মানচিত্রে দেওয়া আছে। আপনি চাইলে এক নজরে এটা দেখে নিতে পারবেন। সো নাটোর রাজবাড়ি ঘোরা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা সোজা যাব হচ্ছে প্রচুর হোটেলের খিচুড়ি খাওয়ার জন্য, যেটা রান্না করা হয় গরুর মাংস দিয়ে। নাটোরে এই খাবারটা বা প্রচুর হোটেলের খিচুড়িটা বেশ ফেমাস এবং অনেক নাম ডাক আছে। সো রাজবাড়ি থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে আমরা সোজা চলে আসি প্রচুর হোটেলে। আমরা যখন গিয়ে